সাল্লাম কখনো কারোর সাথে এরকম মনোমালিন্য, কারোর সাথে কোনো কটু কথা, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাম একজন খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ওনার মা ছোট সময় নবীজির খেদমতে দিয়ে যান। তো উনি যখন বড় হলেন, 10 বছর নবীজির খেদমত করলেন, ওনার চাচারা, ওনার আত্মীয় স্বজন ওনাকে নিতে আসলো। নবী বললেন যে তুমি চলে যাও তোমার আত্মীয় স্বজনের সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি কখনো যাব না। আমি আপনার কাছে যে মহব্বত পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ত্যাগ করে আমি আমার পরিবারের মধ্যে যেতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে কিরকম মহব্বত করতেন সাহাবায়ে কেরামকে, কিরকম ভালোবাসা ছিল তার অনুসারীদের প্রতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর আমি খেদমত করেছি, কিন্তু 10 বছরের মধ্যে কোনোদিন নবী আমাকে এই কথা বলে না যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর ওই কাজটা কেন করো না। এরকম ব্যবহার ছিল, এরকম আচরণ ছিল নবী আলাইহিস সালামের। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক যেন আনাসকে ধন সম্পদের মধ্যে বরকত দান করে, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে। আল্লাহ তাআলা নবীজির দোয়াকে এত পরিমাণে কবুল করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির সেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখা যেত মদিনার অন্যান্য সাহাবায়ে কেরামের খেজুর বাগানে বছরে একবার খেজুর ধরতো, কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ পাক আমি আনাসের খেজুর বাগানে বছরে 2 বার করে খেজুর দিত। এবং আমার সন্তানের জন্য এত পরিমাণ দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে 82 জন সন্তান দিয়েছিলেন। আল্লাহু আকবার। এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বরকত দান করেছিলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে সর্বশেষ যে 5 জন সাহাবী জীবিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাক্ষাৎ পেয়েছিলেন ইমামে আযম